এর বাদেও না মহিলায় জিজ্ঞাসা করতে লাগবো আপনি নমাজ পড়েননি বলে হয় বলে আপনি শরবতে আজম খাওনি কেন জিজ্ঞাইটায় কারণ এখন তো শরবতে আজমের উপরে মাইর চলে আর শরবতে আজম লাগান বাফল লাগান জিনিস হইতে যে গুটকা বুটকা কিতা কিতি আছে না নিতা নামও জানি না খলিন যায় এমনি তুয়া হইব ইতা খাইও না বুঝেছেন ইতা খাইও না যে টিকটিকি বিকটিকিও তার ফটো আছে দেখছেন না মাথো না ও তার মাঝে অত বাদ ছবি দেবা খাইলে ক্যান্সার বেমার হয় এর বাদেও গিয়া কড় করে 100 টাকা দিয়ে 10টা লো হ্যাঁ আল্লাহু আকবার ইলা জোয়ান আসছেন খালি ও সৌরঙ্গিতনে মেঘালয় যাইতে 6000 টাকার খেপি না কিতা খাও না ওটা খাই ফেলাই দিন সরু কাণ্ডন তার দাম আছে ও জোয়ান ভাইয়া লিভার কন্ডেম হয়ে যাইব ধ্বংস হয়ে যাইবাই এটা জিনিস খাইও না এটা তনে দূরে সরিয়ারও কারণ এগুলো তো নিশা নিশা করলো মুস্কারিন হারাম জমিনে যত নিশাদ্রব্য জিনিস আছে সমস্ত আমার আপনার জন্য হারাম এখানে গুয়া খাইতে সময় যে গুয়ায় তোমার গাইতে ধরিলায় এই গুয়া তুমি ফালাই দেও এটা তোমার লাগি হারাম হয়ে গেছে কারণ তোমারে ক্ষতি করিলাম করেন না সম্মানিত হাজিরিন এর বাদে স্বামী বিবি দেখতাম বিবি স্বামীর জিজ্ঞাসা করতাম আপনি জমিনের মধ্যে নমাজ পড়েননি ভালোভাবে জিজ্ঞাসা করতা এর বাদেও না হই না বেটিরে জিজ্ঞাসা করতা বলে যে বেটায় দেখিয়া গেছ এনর লগে বিয়া দিলে তোমার চলবনি এখন করে চা হইতে পারবো হয় দেও ঠিক আছে আমি বুঝছি সারা আর আগর আমল করলে ইয়ার লার মাতিও না আর কোনো গপ পাও না এই সময় যদি মুস্কি আসি দিলাই তে মনে করিও তা নিজাজত আছে আছে না সম্মানিত মা বোনেরা দুনিয়ার জমিনের মধ্যে পর্দার হালতে জমিনের মধ্যে চলিয়া যাও তোমার লাভ হইব আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় যে ঘরের মধ্যে পর্দা আছে এই ঘরের মধ্যে আল্লাহর রহমত এবং বরকত নাজিল হয় যে ঘরের মধ্যে পর্দা নাই এই ঘরের মধ্যে আল্লাহর রহমত বরকত কোনো সময় নাজিল হয় না আমার বুজুর্গগণ আমি মাতুল ইসলাম সৌন্দর্য ছাইয়া খালি বিবাহ করিও না সৌন্দর্য আপনার জমিনে চিরস্থায়ী নাই ওলি দিনিহা দিনদারিনী মহিলা ছাইয়া বিবাহ করো আল্লাহ জীবনের মাঝে তোমার সুখী বানাইবা এই মহিলায় নামাজ পড়িবা এর জন্য আমার বুজুর্গগণ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরে কইছেন সৎপথে করিয়া ভ্রমণ যদিও হয় দেরি অসৎ নারী না করিয়া বিয়ে যদিও হয় পরি সৎপথে করিয়া ভ্রমণ যদিও হয় দেরি অসৎ নারী না করিয়া বিয়ে যদিও হয় পরি মাত বুঝাইতে পারছিনি সৎপথে করিও ভ্রমণ যদিও হয় দেরি রাস্তা বালা রাস্তা পায় যাও 10 কিলোমিটার ভাজি লই গেলেও বেড়া নাই তুমি ধীরে ধীরে যাইতে পারবে বুঝলা না এখন আপনি খাটিগড়া তুমি বার হয়েছেন আপনি যাইতা বাঙ্গার বার কোন রাস্তায় যাইতা যাও আপনি খালাই নিয়া এবার আপনার তারিণীপুর হইয়া বুয়ালিভার হইয়া দুধপুর হইয়া তেরোয়াল হইয়া বেলাকুন হইয়া বারোই থায় আপনি এবার রানা দিলা রাইত একটা টায়ার একটা ভামসাট হইল অন্য রাইত 12টার বাদে কোনো গাড়ি থামাইবনি মাত্র না হ্যাঁ সিগন্যাল দেবার বাদে থামাইবানি বিলকুল না আর মেন রোডে যদি আপনি যাই তাহলে শস্য গাড়ি থামাইবা মানুষে তোমার সাহায্য কর ভালো নয় এর জন্য আমার বাবা হল বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরে কইছেন সৎপথে করিয়া ভ্রমণ যদিও হয় দেরি অসৎ নারী না করিও বিয়ে যদিও হয় পরি ফরির লাখান বেটি দেখিয়া জমিনও মাথা উঠ করিও না জমিনও ধ্বংস হইবাই বরবাদ হয়ে যাইবাই বহু জায়গার মধ্যে সৌন্দর্য দেখিয়া ফেস কাটিং দেখিয়া বিবাহ করছেন দীর্ঘদিন লাস্টিং করে না জমিনের মধ্যে ডিভোর্স লইলেন কারণ কিতা বিবি এজেলা কইন স্বামী মানইল না স্বামী এজেলা কইন পর্দার ভিতরে বিবি মানইল না এর কারণে যে মহিলা বিবাহ করবাই এই মহিলা দিনদারিনী মহিলা চাইয়া জমিন বিবাহ করিলাম পর্দা কর পর্দা মানো পর্দা তোমার শান পর্দা তোমার রূপের ভূষণ পর্দাতেই সম্মান
পর্দা করো, পর্দা মানো, পর্দা তোমার শান, পর্দা তোমার রূপের ভূষণ, পর্দাতেই সম্মান। যে মহিলা জমিনের মধ্যে পর্দার হালতে জমিনের চলিয়া যাইবা, এই মহিলার দাম আছে, এই মহিলার সম্মান আছে। এই মহিলার কারণে এলাকার মধ্যে আল্লাহর রহমত বরকত নাজিল হইব। 2 নম্বরে আল্লাহর রহমতের ফেরেশতায় মানুষরে ছাড়িয়া যায়। 2 নম্বর কারণ হইল, যখন কোন মহিলা হল বাড়ির মধ্যে কাপড় পরিধান করবা, মাথার কাপড় নাই, চুল বার করিয়া বেপরদা হিসাবে জমিন চলিয়া যাইবা, আমার নবী ফরমায় এই মহিলার চৌকে যতখান এলাকা ধরব, খোদার কসম অত্র এলাকার ভিতরে আল্লাহর রহমতের ফেরেশতাই জানায় হন নাউযুবিল্লাহ। ফিরিস্তা রহমতর ফিরিস্তা খাদাইবার 2টা দোয়া, এক হইল মিশা মাত মাতা, আর 2 হইল মহিলা হলে যদি মাথার খবর দেই না, বেপরদা হিসাবে জমিন চলাফেরা করেন, এই মহিলার চৌকে যতখান এলাকা ধরব, খোদার কসম অত্র এলাকার ভিতরে আল্লাহর রহমতর ফিরিস্তাই জানায়। এর কারণে মা বইন হল জমিনের মধ্যে পর্দার উপর জমিন অটল থাকেন। আমার নবী ফরমায় আদ-দায়ুস লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস মানু কিয়ামতের ময়দানে আল্লাহর জান্নাত যাওয়া সম্ভব হবে না। কোন মানু? দায়ুস মানু জান্নাত যাইতে পারতো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, দায়ুস কোন মানু? আমার নবী ফরমায় যে বেটায় তান বিবিরে ইসলামী শরীয়তের ভিতরে নিয়ম নীতির ভিতরে পর্দার ভিতরে রাখা সম্ভব হইল না, এই বেটার নাম হইল দায়ুস। আর আমার নবী ফরমায় আদ-দায়ুস লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস মানু কিয়ামতের ময়দানে আল্লাহর জান্নাতের মধ্যে যাওয়া সম্ভব হইত না। এর কারণে আমার যুবক ভাইয়াই, আমার বাবা হল, আমার মা গরু আছেন, আমার বোন আছেন, আমার বিবি আছেন, আমার ছেলে আছে, আমার মেয়ে আছে, আমি জমিন ও তাদের এই পর্দার উপরে সতর্কতা অবলম্বন করাইতাম। আমার নবী ফরমায় কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ কিয়ামতের ময়দানে প্রতি গার্জিয়ান যারা হইবা, গার্জিয়ানরে আল্লাহ প্রশ্ন করিয়া বইবা, স্বামী স্ত্রীর মাঝে গার্জিয়ান হইলা স্বামী হলা নাই, পরিবারের মধ্যে গার্জিয়ান হইলা বাবা, হামসায়ার গার্জিয়ান হইলা মা, মুরব্বী যারা আছেন, কমিটির যারা আছেন, আল্লাহ কিয়ামতের ময়দানে প্রশ্ন করবা, ও বান্দা তোমারে তোমার বাড়ি 18 জনের গার্জিয়ান বানাইলাম, 9 জনের মধ্যে তুমি গার্জিয়ান ছিলাই, এই 9 জনের মাঝে তোমার জীবনের মধ্যে কোন দায়িত্ব পালন করলাই আমারে হইলা। কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আল্লাহর দরবারও তুমি তোমার জীবনের হিসাব দিতে লাগবো। এর কারণে মা বইন হল জমিনের মধ্যে পর্দার হালতে চলিয়া যাও, তোমার লাভ হইব। পর্দা কোন সময় করতায়? খালি মা বইন হলে মেসা বকল দেখলে জমিন পর্দা করেন, অন্য কোনো মানুষের সামনে পর্দা করেন না। একটা ঘটনা হইল আল্লাহর হাবিব আলাইহিস সালাম একজন সাহাবী, এর নাম হইল হযরতে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই নইলা অন্ধ সাহাবী আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে রওনা দিছে। আমরার মা হল আল্লাহর হাবিবর বিবি হল, নাম হইল হযরতে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তাইন বুয়াত আসলা আল্লাহর হাবিবর অন্ধ সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির খেদমতে উপস্থিত হয়। আল্লাহর হাবিবে ফরমায়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় ইহতাজিবা মিনহু, হে উম্মে সালমা তুমি তাই তোমাদের পর্দার বায় সতর্কতা অবলম্বন করিলাও। কিতাল লাগি বলে এই আমার সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম আইতা। আল্লাহর হাবিবে ফরমায় ইহতাজিবা মিনহু, পর্দার ভাই খেয়াল করো। আমার সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম আমার নিকটে আইতেছে। এরা ফরমাইল ফাকালাত ইয়া রাসূলুল্লাহ আলাইসা হুয়া আ'মা,
লা ইউবসিরনা ইয়া রাসূলুল্লাহ যাইন আমরার সামনে আইতরা আলাইসা হুয়া আ'মা এই নইলা অন্ধ চৌকে দেখইল না আমরা রে তো দেখতা নাই ইয়া রাসূলুল্লাহ কি করমু আল্লাহর হাবিবে ফরমাইন ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আফা আমিয়া ওয়ানি আনতুমা আলাস্তুমা তুবসিরানি রাসূলুল্লাহ ফরমাইন ও উম্মে সালমা আমার সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম অন্ধ আমার আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমে তোমাদের দেখা সম্ভব হয় না এখন আমার উত্তর দেও তুমি টানে দেখবাইনি বলে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করিয়ার আল্লাহ আমরা চক্ষু ভালো দিছই না আমরা দেখবো রাসূলুল্লাহ ফরমাইল ও উম্মে সালমা এই দেখা তনে বিরত হয়ে যাও ওটার নাম হইল পর্দা এর কারণে আমার মা বইন হল দুনিয়ার জমিনের মধ্যে তুমি ইসলামী নিয়ম নীতি পর্দার হালতে জমিনের মধ্যে চলিয়া যাও আল্লাহ তোমার জীবন তোমার জন্য উজালা করবা পর্দাশীল মহিলা সাইয়া বিবাহ করিও বাইরে জীবনের মধ্যে তোমার লাভ হইব যে মহিলা জমিন পর্দার হালতে জমিনের মধ্যে চলিয়া যাইবা এই মহিলার লাভ হইব এই মহিলার ফায়দা হইব এই মহিলার কারণে এই ঘরের মধ্যে আল্লাহর রহমত এবং বরকত নাজিল হইব সুবহানাল্লাহ সম্মানিত মা বোনেরা জমিনের মধ্যে পর্দার হালতে চলো যখন মহিলা হলে জমিন গর্ভ ধারণ করিলাই ও মা বইন হল আপনার দায়িত্ব হইল জমিনের মধ্যে বেশি বেশি নামাজ পড়িতায় জমিনের মধ্যে তাসবিহ তাহলিল করতায় আল্লাহর কালাম কোরআন শরীফ তেলাওয়াত করতায় তুমি 10 মাস জমিনে গর্ভ ধারণ করবাই তোমার নিয়ম আছে রুটিন মুআফিক চলিয়া যাও আল্লাহর কালাম কোরআন শরীফর এক এক মাসের মধ্যে এক একটা সূরা তেলাওয়াত করো আল্লাহ তোমার অনেক ধরনের ফায়দা মন বানাইবা এই সময় মা বইন হলে পর্দার হালতে রইতা বেপর্দা হিসাবে চলতানা আর কিতা করতাম আল্লাহর কালাম কোরআন শরীফ তিলাওয়াত করতাম আমার বুজুর্গণ মা বইন হল ও মা বইন হল যখন জমিনের মধ্যে গর্ভধারণ করবাই প্রথম মাসের মধ্যে আপনার রুটিন হইল আপনি জমিনের মধ্যে বেশি বেশি করি আল্লাহর কালাম কোরআন শরীফ তনে সূরা ফাতিহা যেটা আছে এই হামদু সূরা বেশি বেশি তিলাওয়াত করতাই সূরা ফাতিহা শরীফ পড়িলে লাভ হইব সমস্ত বেমারের মহা ঔষধ আল্লাহ সূরা ফাতিহার মধ্যে আল্লাহ দিলাইছেন হওনা সুবহানাল্লাহ 2 নম্বর মাসের মধ্যে আল্লাহ তোমারে হেফাজত করতাম আফত বিপদ বলা মুসিবত তনি আল্লাহ বাঁচাইতা এর জন্য 2 নম্বর মাস আরম্ভ হইব এই 2 নম্বর মাসের মধ্যে আল্লাহর কালাম কোরআন শরীফের মধ্যে একটা সূরা যে সূরার নাম হইল সূরা ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ 2 নম্বর মাসের মধ্যে সূরা ইখলাস শরীফ আপনি তিলাওয়াত করতায় যখন গর্ভধারণ করবায় 3 নম্বর মাস এই মাসের মধ্যে আপনি সূরা নাস এবং সূরা ফালাক আপনি বেশি বেশি তিলাওয়াত করতায় সুবহানাল্লাহ এই দুটার নাম হইল মাউযাতাইন 3 নম্বর মাসের মধ্যে সূরা নাস এবং সূরা ফালাক আপনি তিলাওয়াত করতায় বেশি তোমার ফায়দা হইব 4 নম্বর যে মাস আরম্ভ হইব 4 নম্বর মাসের মধ্যে আয়াতুল কুরসি যেটা আমরা সারায় জানি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম 4 নম্বর মাসের মধ্যে এই আয়াতুল কুরসিটা মা বইন হল আপনি দাইমি করি তিলাওয়াত করিলাও আল্লাহ অনেক ধরনের তোমার সাহায্য করিলেইবা 5 নম্বর মাসের জন্য 5 নম্বর মাস যখন আরম্ভ হইব
হইব 5 নম্বর মাসের মধ্যে আল্লাহর কালাম কোরআন শরীফের একটা সূরা, যে সূরার নাম হইল সূরা মরিয়ম। এই সূরা মরিয়ম তিলাওয়াত করিও, আল্লাহ জমিনের মধ্যে তোমার প্রসবের জন্য সহজ করিয়া দিবা। তুমি আরিফ যাওয়া লাগতো নাই, আরতির যাওয়া লাগতো নাই, নারী শিক্ষার যাওয়া লাগতো নাই, নাইটেঙ্গুলো যাওয়া লাগতো নাই। ওমা বইন হল 5 নম্বর মাসের মধ্যে সূরা মরিয়ম তিলাওয়াত করিয়া যাও। এই মরিয়ম তিলাওয়াত করার কারণে আল্লাহ তোমার প্রসবের সময় আল্লাহ অনেক ধরনের সাহায্য করিলেই বা সুবহানাল্লাহ। 6 নম্বর মাসের মধ্যে কোরআন শরীফের একটা সূরা, যে সূরার নাম হইল সূরা ইউসুফ। এই সূরা ইউসুফটা বেশি বেশি তিলাওয়াত করিও। সূরা ইউসুফ তিলাওয়াত করলে তোমার কি ফায়দা হইব? বলে তোমার গর্ভের মধ্যে যে সন্তান আছে, এই সন্তানের মধ্যে আল্লাহ সৌন্দর্য বাড়াই দিবা সুবহানাল্লাহ। ও মা বইন হল 6 নম্বর মাসের মধ্যে দাইমি ভাবে সূরা ইউসুফ আপনি তিলাওয়াত করিয়া যাও। কারণ কোরআন শরীফের মধ্যে অনেক ঘটনা আছে না? সবচাইতে সুন্দর যে ঘটনা এটা হইল সূরা ইউসুফ, আহসানুল কাসাস। কোরআন শরীফের মধ্যে যত কিসসা আছে, সারা কিসসা তনে সুন্দর কিসসা হইল সূরা ইউসুফ। হযরতে ইউসুফ আলাইহিস সালাম কেমন সুন্দর আসলা, বলে আমরার নবী বাদে হযরতে ইউসুফ আলাইহিস সালামের মতন সুন্দর পৃথিবীর মধ্যে আর কেউ ছিল না। মহিলায় যত বেশি সূরা ইউসুফ তিলাওয়াত করবাই, এই সূরা ইউসুফ তিলাওয়াত করার কারণে আল্লাহ তোমার সন্তানের মধ্যে আল্লাহ সৌন্দর্য বাড়াই দিবা সুবহানাল্লাহ। 7 নম্বর মাসের মধ্যে কোরআন শরীফের একটা সূরা, যে সূরার নাম হইল সূরা লুকমান। লুকমান একটা সূরা আছে নানি, লুকমান সূরা তিলাওয়াত করিও। কোন কারণে? লুকমান হাকিমে লুকমানে ছেলের জমিনও আদেশ করিয়া গেছেন, বাবারে জমিনের মধ্যে আল্লাহর ইবাদত করিও, নামাজ ছাড়িও না, রোজা জমিনও ছাড়িও না। এর জন্য 7 নম্বর মাসও মহিলা হলে সূরা লুকমান তিলাওয়াত করতে হয়। এই সূরা লুকমান তিলাওয়াত করার কারণে আল্লাহ তোমার জাদুমণি যাই না সই, এই সন্তানের জ্ঞান আল্লাহ বাড়াই দিবা সুবহানাল্লাহ। আমি যে তা হই আর বুঝা জাননি, রেকর্ডিং করে মা বই নকলে শুনতে পারবা। ও মা বই নকল 8 নম্বর মাসের মধ্যে একটা সূরা আপনি তিলাওয়াত করতে দাইমি ভাবে, যেটার নাম হইল সূরা রহমান। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। 8 নম্বর মাসের মধ্যে সূরা রহমান আপনি বেশি বেশি তিলাওয়াত করিও। এই রহমান তিলাওয়াত করবাই, সূরা রহমান তিলাওয়াত করার কারণে আল্লাহ তোমার ঘরের মধ্যে অগণিত রহমত এবং বরকত নাজিল করবা সুবহানাল্লাহ। সম্মানিত মা বোনেরা, 9 নম্বর মাসের মধ্যে একটা সূরা আছে, যে সূরার নাম হইল সূরা ইনশিরা। এই সূরা ইনশিরা তিলাওয়াত করবাই, মানসিক শান্তির জন্য তোমার ফায়দা হইব। এই সূরাটা বারবার তিলাওয়াত করিও, তোমার মনের মধ্যে দুর্বলতা রইতো নাই, মনের মধ্যে কোনো টেনশন হইতো নাই। এই সূরা তিলাওয়াত করিও, আল্লাহ সদা সর্বদা তোমার মনের মধ্যে আল্লাহ শান্তিরে বাড়াই দিবা। 10 নম্বর মাসের মধ্যে কোনো সূরা নাই, দোয়া তুমি পড়িতে হইব, রব্বি হাবলি মিনাস সালিহিন। এই দোয়াটা পড়বাই, এই দোয়া পড়ার কারণে আল্লাহ তোমার নেককার আওলাদ আল্লাহ জমিনের মধ্যে তোমার দান করবা সুবহানাল্লাহ। ও মা বইন হল দুনিয়ার জমিনের মধ্যে পর্দার উপর সতর্কতা অবলম্বন করিয়া যাও। তোমার যে সৌন্দর্য আছে অন্য কোনো মানুষের সামনে প্রকাশ করিও না। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা। আল্লাহ ফরমায় আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি মুমিনা আওরত যারা আছেন, নারী সমাজ যারা আছেন, তাদের জানাই দাও, ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না, আমি আল্লাহ তাদের যে জিনত দান করলাম, যে সৌন্দর্য দান করলাম, এই সৌন্দর্য স্বামী ব্যতীত অন্য কোন মানুষের সামনে যেন প্রকাশ না করে।
ওয়ালা ইউবদিনা জিনাতা